পরিবারের সাথে ঘুরতে কার না ভালো লাগে? আমরা সবাই কোথায় গিয়েছিলাম সেটাই আপনাদেরকে দেখাবো। আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স। আমরা বাড়িতে এসে সবাই মিলে ঘুরতে গিয়েছিলাম জামতল রেল স্টেশনের ওখানে একটা নতুন পার্ক হয়েছে কামারখন্দ সেন্ট্রাল পার্ক। সেটাতেই আমরা ঘুরতে গিয়েছিলাম। তাসফিয়া মনি তো সেই সকাল থেকেই শুরু করে দিয়েছে, আম্মু তাড়াতাড়ি চলো, কখন যাবা? ঘুরতে যাব। ঘুরতে যাওয়ার কথা বললে তার আর সেদিন খাওয়া নেই, ঘুম নেই, সে ঘুরবে। আর ঘুরতে গিয়ে সে এত বিরক্ত করবে, একটাতে উঠলে তার মন ভরে না, সে সেটাতে বারবার উঠবে। ট্রেনে একবার উঠেছে, তার খুবই মন খারাপ ছিল। ট্রেনে উঠতে একজনকে 40 টাকা করে দিতে হয়েছে, এটা ছিল ফ্রিতে উঠেছে সে। এখানে এখানে 3টা খাবারের দোকান ছিল। একটা ছিল বার্গারের দোকান, একটা ছিল ঝালমুড়ির দোকান, আর একটা ছিল ফুচকার দোকান। তাসফিয়া মনি কোনো খাবারই খাবে না। পরে আমি তাকে বলেছি, চলো আমরা একটু ঝালমুড়ি খাই, ঝালমুড়ি খেয়ে আবার তোমাকে ট্রেনে উঠাবো, তুমি যেখানে যেখানে উঠতে চাও সেখানে উঠাবো। এখানে খুব সুন্দর করে বড় বড় করে লেখা ছিল আই লাভ কামারখন্দ। এখানে তো কোনোভাবেই ছবি ওঠার মতো কোনো জায়গা ছিল না, যে যার যার মতো এখানে দাঁড়িয়ে লেখাগুলোর মাথার উপর বসে বসে ছবি উঠতেছে। অনেক অনেক জায়গায় তারা ভেঙেও ফেলেছে। এখানে আমরা এই প্রথমবার ঘুরতে গিয়েছি পরিবারের সবাই মিলে, অনেক আনন্দ হয়েছে। জায়গাটা খুবই সুন্দর ছিল, রাস্তার পাশে ট্রেন লাইন ছিল, ওখান দিয়ে ট্রেন যায়, একটু পরপরই ট্রেন যায়। এত ভিড় ছিল যে পা ফালানোর জায়গা ছিল না। ওইদিকে তো আমরা একটু ঘুরতেও পারিনি, ওখানে এত ভিড় ছিল। আর তাসফিয়া মনির অত্যাচারে এখানে দেখুন বাচ্চাগুলো উপরে বসে আছে বাঘের। এখানে এসে সে আমাকে বলতেছে যে তুমি আমাকে এই হাতিটার উপর বসিয়ে দাও। হাতিটার উপর বসে তার নাকি মাথা ঘুরাচ্ছে। এগুলোতে উঠতে তার এত বেশি ভালো লাগে, এত বেশি আনন্দ হয় যে সে সবকিছু ভুলে যায়, সে এগুলোতে সারাদিন বসে থাকবে, তার খুবই আনন্দ লাগে। তারপর এখানে এসে দেখে যে দোলনা, দোলনা দেখলে তো তার উঠতেই হবে। তারপর সে স্লিপার পায়নি, স্লিপার না পেয়ে তার অনেক মন খারাপ হয়েছে। দোলনা পেয়ে দোলনাতেও জায়গা ছিল না, অনেক কষ্টে তাকে বসিয়েছি। এখানে এসে দেখি অনেক বড় বড় মানুষ দোল খাচ্ছে। পার্কটা নতুন হয় আর গ্রামের মধ্যে হওয়ায় পার্কটা অনেক সুন্দর ছিল। নতুন হওয়াতে এখানে তেমন কিছু করেনি, তারপরেও মানুষের ভিড় অনেক ছিল, খুবই সুন্দর ছিল। পার্কে ঢোকার জন্য ফি খুবই কম ছিল, মাত্র 10 টাকা ছিল পার্কে ঢুক। ফুলের গাছগুলো খুবই সুন্দর ছিল, অনেকগুলো ফুল ফুটেছিল, ইচ্ছা করছিল একটা তুলে নেই, কিন্তু ভাবলাম আমি তুললে আমার দেখা দেখি আরো অনেকেই তুলে নিয়ে যাবে, পার্কের সৌন্দর্য নষ্ট হয়ে যাবে, তাই পার্কে গিয়ে কেউ কোনো ফুল ছিঁড়বেন না। তারপর আমরা চিন্তা করলাম নিহারি খেতে যাব, বা জামতলের বিখ্যাত নিহারি। এত ভিড় ছিল একটা দোকান খোলায়, মানুষ ঠেলাঠেলি করে ভিতরে ঢুকতেছিল। আমরাও অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর সিরিয়াল পেয়েছি, ঠেলাঠেলি করে ভিতরে ঢুকেছি। এখানে বেশিরভাগ সময়ই ভিড় থাকে, কিন্তু কালকে আমি এত ভিড় দেখেছি, এত ভিড় আমি কোনোদিনও দেখিনি। এখানে নিহারির দোকান 3টা, তার মধ্যে একটা খুলেছিল, যার ফলে এত খারাপ অবস্থা হয়েছিল, তাও লাইন দিয়ে মানুষ নিহারি খেয়েছে। ধন্যবাদ সবাইকে, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।